আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে থাকেন যে যখন আমেরিকার একটা বিষয় কি, যে সরকার আসে তখন প্রধানমন্ত্রী হয় তাকেই মুসলমানরা, সারা বিশ্বের মানুষ তাকে খালি বকাবাদ্য করে, তার কথাই খালি বলে। এটা তো মুসলিম বিশ্বের বোকামি, তো এটা তো আমরা তো বলদের রূপ নিচ্ছি। কারণ কি, চুরি চাচামি গিয়ে গাড়ি ঠকাইতে পারবে, পর হক নষ্ট করা, এগুলো কেন আল্লাহ তালা সঠিক মেধাকে আল্লাহ তালা উঠাই নিচ্ছে আমাদের থেকে। যত আমরা কোরআন রাত করি, চুরি চুরি করে যত কোরআন রাত করি, যত নামাজ করি, কোনো কাজে আসবো না। তো যত পেট ভরে খাই না কেন, কোনো লাভ হবে না। মেন হলো, যদি আমি একটা গাজর খাই অথবা এই ধরনের অল্প একটা কিছু খাই, খাওয়ার পর ওটা দিয়ে যদি আমি ইবাদত করি, ওই খাবার জিনিসটা যদি হালাল হয়, অল্প হলেও যদি হালাল হয়, তাহলে ইবাদত কবুল হয়, তখন মেধা ভালো কাজ করবে। আর যখন হারাম খাবে তখন আর মেধা ওইভাবে কাজ করবে না। তো আমরা সবাই খালি দোষ দিই এখন ডোনাল্ড ট্রাম্পের। এর আগে ছিল বুশ, দোষ দিছি বুশের। এরপরে ছিল ওবামা, দোষ দিছি ওবামার। এরপর আসলো জো বাইডেন দোষ দিছি। আসলে কি তারা দোষী? তারা দোষী, ঠিক আছে, তারা ঝুলন্ত দোষী। মূল দোষী তারা না, তারা হলো ঝুলন্ত দোষী। অর্থাৎ এরা 5 বছর থাকবে, অথবা 2 টার্ম আসলে 10 বছর থাকবে, এরপর আর এরা থাকবে না, এরা ঝুলা থাকবে। আসলে তার পিছনে কে? পিছনে হলো আমেরিকান এবং ইসরায়েলের শক্ত মজবুত প্রশাসন। আর মুসলিম দেশে লেখাপড়া করে পড়াশোনার যে দায়িত্বগুলো আছে, যারা বসে থাকে, তারা মন্ত্রীদের পা ছাড়ার তালে থাকে। পা ছাড়তে ছাড়তে কি হয়, যে তাদের সুপারিশে তাদের পদ বৃদ্ধি পায়, টাকা বৃদ্ধি পায়, বেতন বৃদ্ধি পায়, ঘুষের বাণিজ্য চলতে পারে, আবার অনেকের সুপারিশকৃত অনেক লোককে নিয়োগ দিতে পারে। এই ধরনের বিষয়গুলোর জন্য তারা মন্ত্রীদের উপর নেতৃত্ব সবকিছু ছেড়ে দেয়, প্রশাসনিক ব্যবস্থা হতে শুরু করে সবকিছু ছেড়ে দেয়। এখন তারা যেভাবে চালায়, ঠিক খেলনা পুতুলের মতো তারা ওইভাবে চলে। আমেরিকা, ইসরায়েল বা অন্য দেশগুলো এরকম ভাবে চলে না। তাদের প্রশাসন স্ট্রং, জনগণের জন্য, দেশের নিরাপত্তার জন্য তারা স্ট্রং। আর যারা এই জন্য দেখবেন যে জো বাইডেনের যে স্বভাব, ওবামার একই স্বভাব, বুশের একই স্বভাব, ট্রাম্পের একই স্বভাব। আমরা তো জানি যে একটা মানুষের স্বভাব একরকম। যেমন আমাদের দেশে যখন বিএনপি ক্ষমতা আসে, তখন সংসদ তাদের নিয়মে চলে। যখন আওয়ামী লীগ আসে, তখন সংসদ তাদের নিয়মে চলে। কেন? কারণ এদের ভিন্ন ভিন্ন স্বভাব। তাহলে আমেরিকা, ইসরায়েল বা অন্যান্য দেশের প্রত্যেক মন্ত্রীর স্বভাব একই রকম হয় কিভাবে? একই রকম হয় এভাবে যে শুধু নির্দিষ্ট একজন ব্যক্তিকে দাঁড় করায় প্রশাসনিক ব্যবস্থাটা সম্পন্ন প্রশাসন পরিচালনা করে। তার দেশের নিরাপত্তা এবং দেশের অর্থনীতি এবং দেশের চিকিৎসা এবং ভৌগোলিক নিরাপত্তা বা অন্যান্য সব কিছু তাদের প্রশাসনের উপরেই ওগুলা থাকে। যার কারণে তাদেরকে হটানো এত সহজ না, কঠিন। আর মন মতো তাদের ব্যক্তির আক্রোশ, ব্যক্তির মন মতো দেশ চলবে না, চালাইতে পারে না তারা। যেমনটি চলে পাকিস্তান। পাকিস্তানের পুরো আর্মি ডিপার্টমেন্ট পুরো পাকিস্তানকে পরিচালনা করে শুধুমাত্র মন্ত্রী দ্বারা, নামে মাত্র। যদি দেখা যায় আমেরিকার বিরুদ্ধে কোনো মন্ত্রী গেছে, তখন আর্মিরা সুকৌশলে তাকে নামাই দেয়, তাদের মন মতো মন্ত্রী বসায়। যেমন করছিল ইমরান খানের সময়। আর পাকিস্তান এটা কেন করে? পাকিস্তান এটা করে ভারতকে দাবানোর জন্য আমেরিকার সাথে হাত করে। যদি আমেরিকার সাথে হাত না করে, তাহলে অস্ত্র বানাতে পারবে না এবং ভারতকে চাপের উপর রাখতে পারবে না। এখন তারা এই কারণেই আর্মিরা এই পরিচালনা করে, নামে মাত্র শুধু মন্ত্রী থাকে। তো পাকিস্তান হলো এরকম টাইপের। পাকিস্তান হলো যে তাদের মন্ত্রী দিয়ে চলে না, তারা চলে আর্মি দিয়ে। তাদের ব্যবস্থাপনাটা সব আর্মিরা পরিচালনা করে। ঠিক তেমনি আমেরিকান এবং ইসরায়েলরাও এরকম। তো পাকিস্তান যদি নিজে স্ট্রং হতো, তারা নিজেরাই চলতে পারতো, আমেরিকার লাগতো না। কিন্তু আমেরিকা লাগে এই কারণে যে তারা নিজেরা ওইভাবে শক্তি নাই তাদের, যার কারণে তারা আমেরিকার সাথে তাল মিলিয়ে অস্ত্র বানিয়ে ভারতকে চাপের উপর রাখার চেষ্টা করে। তো অনেকেই খালি আমরা ডোনাল্ড ট্রাম্পকে দোষ দেই, আমরা বিভিন্ন আমেরিকার মন্ত্রীদেরকে দোষ দেই। আসলে ওদের ব্যবস্থাপনা স্ট্রং। মুসলিম দেশের ব্যবস্থাপনাটা এরকম স্ট্রং করা লাগে। মুসলিম দেশের কোনো ব্যবস্থাপনা স্ট্রং না,
শুধু মন্ত্রীদেরকে শুরু করায়, মল্লে মন্ত্রী এই যে গাদ্দাফি মরছে, সাদ্দাম মরছে, সবকিছু মন্ত্রীরা মরছে। কেন? ওই যে ব্যবস্থাপনা দুর্বল। এই জন্য মুসলিম দেশ টিকে থাকতে হলে ব্যবস্থাপনাটা স্ট্রং করতে হবে। হ্যাঁ, তো ব্যবস্থাপনা যদি স্ট্রং হয় তাহলে মুসলিম দেশ ইনশাল্লাহ টিকে যাবে। আমার গবেষণা এটাই দেখলাম।